হ্যালো 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের খুবই দুশ্চিন্তা। তোমরা কবে কিভাবে পরীক্ষা দিবে এবং তোমরা তো দুশ্চিন্তা হওয়ারই কথা। তোমাদের নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়তে হয়েছে, দশম শ্রেণীতে আবার নতুন কারিকুলাম। তো কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। মানব বন্টন কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপডেটটি প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রশ্ন 50 নম্বরের, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন কোথা থেকে কত নম্বরের কয়টি প্রশ্ন আসবে? গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে তোমাদের লিখতে হবে 5টি। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সহপাঠ উপনাংশ থেকে 4 বর্ণনামূলক প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশে 3 জন্য এবং খ অংশে 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী তোমাদের থাকবে 30টি, গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি। তো সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান 1। বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। অনুচ্ছেদ থেকে আসবে 2টি, লিখতে হবে 1টি 10 নম্বর। সিটি এবং প্রতিবেদন 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 1টি। সারাংশ সারমর্ম থাকবে 2টি, লিখতে হবে 1টি, যে কোনো 1টি। ভাব সম্প্রসারণ থাকবে 2টি, লিখতে হবে 1টি। বাংলা অনুবাদ 1টি থাকবে, 1টি লিখতে হবে। প্রবন্ধ অথবা রচনা থাকবে 3টি, রচনা লিখতে হবে 1টি। মান 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ ও নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রকাশন। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যা সূচি রয়েছে এগুলো থেকে 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র। তারপরে রয়েছে তোমাদের গণিত পূর্ণমান 100 নম্বর। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। ক বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি থাকবে। খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি থাকবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি। গহা বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। বহু নির্বাচনী প্রশ্ন 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত থাকবে 12 থেকে 15টি। জ্যামিতি অংশ থেকে 10টি থেকে 13টি। ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে থাকবে 5টি প্রশ্ন থাকবে। মোট 30টি। সব কয়টি প্রশ্নের তোমাদের দিতে হবে। প্রশ্নের মান 1। তারপরে রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার। প্রথমে রয়েছে সিন প্যাসেজ প্রথমে থাকবে 60টি এমসিকিউ, 2 নম্বরে থাকবে অ্যান্সার কোশ্চেন 5টি, প্রশ্নমান 10। গ্রাফ ফিলিং তোমাদের 5 নম্বর। ইনফরমেশন ট্রান্সফার সেটা থাকবে আনসিন প্যাসেজে। ইনফরমেশন ট্রান্সফার 5টি থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। রাইটিং সামারি আনসিন প্যাসেজ, ম্যাচিং আনসিন প্যাসেজ, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স 8 নাম্বার থাকবে, 8টি নাম থাকবে। তারপরে থাকবে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8টি।
তোমাদের কোশ্চেন, ইংলিশ কোশ্চেন থেকে 8টি প্রশ্ন থাকবে, লিখতে হবে একটি, 5টি প্রশ্নের মান 10। তারপরে রয়েছে অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে। তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে একটি স্টোরি লিখতে হবে, 2টি লিখতে হবে, নাম্বার থাকবে 10। রাইটিং বিতে রয়েছে কমপ্লিটিং স্টোরি, মান নাম্বার রয়েছে 15। রাইটিং ডায়লগ, মান নাম্বার 15। তো ইংলিশ সেকেন্ড পেপারে কি কি রয়েছে? তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে পার্ট নাম্বারে এ থাকবে গ্যাপ ফিলিং, ক্লোজ উইথ ক্লোজ, সাবজেকশন টেবিল, তারপর থাকবে রাইট ফ্রম ভার্বস, তারপর থাকবে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, এগুলো নিয়ে তোমাদের থাকবে 4 নম্বরে। তারপর থাকবে তোমাদের 5 নম্বরে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে থাকবে সাফিক্স, প্রিফিক্স, 7 নম্বর থাকবে প্রিপোজিশন, 8 নম্বর থাকবে কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস, 9 নম্বর থাকবে পাংচুয়েশন, তারপরে তোমাদের 10 নম্বর থাকবে রাইটিং প্যারাগ্রাফ, 2 নম্বরে থাকবে মানে পার্ট বিতে থাকবে 1 নম্বর 2 নম্বরে রয়েছে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, যে কোনো একটি। 3 নম্বরে রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশন, তোমাদের শর্ট কম্পোজিশন লিখতে হবে। তারপরে তোমাদের জন্য রয়েছে গ্রুপ ভিত্তিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ববতা, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, ভূগোল, পরিবেশ, ব্যবসা, উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টি ধর্ম শিক্ষা, এগুলো নিয়ে যে কোনো একটি, তোমাদের যার যেরকম গ্রুপ। প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর 50 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, তোমাদের 5টি উত্তর দিতে হবে, 5টি উত্তরের মান 50। প্রতিটি সংক্ষিপ্ত প্রতিটি বিষয়ে প্রশ্ন 15টি থাকবে, 15টি উত্তর প্রশ্ন থাকবে, 10টি দিতে হবে, তো 10টির মান নম্বর 20। বহু নির্বাচনী 30টি থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বিদ্রুপষ্ট দেওয়া রয়েছে কি 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত বহু বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো হিসাব বিজ্ঞান, ব্যবসা শিক্ষা হিসাব বিজ্ঞান রয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক প্রস্তুতকরণ প্রশ্ন থাকবে, একটি উত্তরই দিতে হবে, তোমাদের মান থাকবে 20। সংক্ষিপ্ত উত্তর 60টি থাকবে, 5টি উত্তর দিতে হবে তোমাদের। বহু নির্বাচনী 30টি থাকবে, 30টি তোমাদের উত্তর দিতে হবে। তারপর রয়েছে ব্যবসা শিক্ষায় ফিনান্স ও ব্যাংকিং, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের মান 1, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল 8টি থাকবে, তোমাদের 5টি উত্তর দিতে হবে। ফিনান্স অংশ থেকে 5টি থাকবে, ব্যাংকিং অংশ থেকে 3টি থাকবে, 8টি প্রশ্ন থাকবে তোমাদের সৃজনশীল। প্রতিটি অংশ থেকে 2টি করে প্রশ্ন সহ 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত 15টি প্রশ্ন, 10টি তোমাদের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী থাকবে তোমাদের 30টি তোমাদের উত্তর দিতে হবে। তারপরে চলো বিজ্ঞান শাখায় রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। কৃষি শিক্ষা মানবিক শাখায় রয়েছে এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে। তো এর মানব বন্টন, প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। অর্থাৎ তোমাদের
75 নম্বর লিখিত পরীক্ষা এবং 25 নম্বর ব্যবহারিক অথবা প্র্যাকটিক্যাল যেটাকে বলে, এরকম পরীক্ষা নেওয়া হবে। তো সৃজনশীল প্রশ্ন থেকে থাকবে 40, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25, মোট 75 নম্বর প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। তো ব্যবহারিক পরীক্ষা হবে যন্ত্র উপকরণ সংযোজন, ব্যবহারিক শতক পরীক্ষা, অনুকরণ, সাশ্রয় প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঞ্চন, শনাক্তকরণ, অনুশীলন। 15 নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন, ব্যবহারিক আদার্স যে এগুলো সব নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপর রয়েছে বিজ্ঞান শাখায় উচ্চতার গণিত। উচ্চতার গণিতে তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। তো তোমাদের কৃষি শিক্ষার মতনই সেম এক কোয়ালিটি হবে পরীক্ষা তোমাদের উচ্চতার গণিত। তারপর রয়েছে শারীরিক ও শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা। তো একই তথ্য 20 নম্বর, ব্যবহারিক প্রশ্ন 30 নম্বর। তোমাদের পরীক্ষা পূর্ণ নম্বর 50 নম্বর। তো 20 নম্বরে তোমাদের মৌখিক আর 30 নম্বরে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 20 নম্বর তোমাদের শিক্ষকই দিয়ে দেবে, এটা তোমাদের পরীক্ষা দিতে হবে না। 30 নম্বর তোমাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তো তারপর রয়েছে চারু ও কারুকলা। চারু ও কারুকলা রয়েছে তত্ত্বীয় 75 নম্বর। তো তত্ত্বীয় 75 নম্বর বিষয়ভিত্তিক ও বর্ণনামূলক ছবি অঞ্চনা 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। তো বিষয়ভিত্তিক বর্ণন, ছবি অঙ্কন, ছবি অঙ্কন তোমাদের 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। তো নির্দেশনা ড্রয়িং জন্য 8টি, রং পেলেন জন্য 7 নম্বর, আদার্স এরকম তোমাদের চারুকলা, যাদের যে চারুকলা আছে সাবজেক্ট, এখন কেউ চারুকলা নেয় না, তো চারুকলা যাদের আছে তারা পরীক্ষা দেবে। তো তারপর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশেষ সাবজেক্ট। বিশেষ সাবজেক্ট সবার জন্যই কঠিন, তারপরও সবার পরীক্ষা বাধ্যতামূলক, সব বিভাগেরই পরীক্ষা দিতে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি পূর্ণ নাম্বার 50, পূর্ণ নাম্বার 50। তথ্য অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক 25 নম্বর বরাদ্দ রয়েছে। তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে 25 নম্বর এবং ব্যবহারিক পরীক্ষা দিতে হবে 25 নম্বর। 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর 1, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন 8টি থাকবে এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর 2। অর্থাৎ তোমাদের লিখিত যে পরীক্ষা হবে, তোমাদের লিখিত পরীক্ষার জন্য 15টি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 25 নম্বরে তোমাদের পরীক্ষা হবে ব্যবহারিক। তারপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা। ক্যারিয়ার শিক্ষা রয়েছে তত্ত্বীয় 30 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 20 নম্বরে বরাদ্দ আছে। তো সিনিকাস 10 নম্বর এবং সিনিক অভিক্ষা 20 নম্বর। তোমাদের ক্যারিয়ার শিক্ষা যারা যেরকম নেয় এরকম, ক্যারিয়ার শিক্ষা এরকম নেয় না, তো যে যেরকম না সেই রকম। তারপর রয়েছে সঙ্গীত। সঙ্গীতে রয়েছে তত্ত্বীয় অংশ নম্বর, মানে মৌখিক টিক, এমসিকিউ 30 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। রচনামূলক উত্তর প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিতে হবে 2টি এবং ব্যবহারিক অংশ নম্বর 70, 2টি খেয়াল পরিবেশন পরিচয়, মানে ব্যবহারিক যে এগুলো পরীক্ষা দিতে হবে। তারপর রয়েছে তোমাদের আরবি, সংস্কৃতি, পালি, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রিয়া শুধু বিকেএসপি এর জন্য। তো নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে। তো তোমাদের আরবি, সংস্কৃতি, এই নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন উপরে যে দেওয়া রয়েছে, এতক্ষণ যে তোমাদের সাথে আলোচনা এবং মানব বন্টন, নম্বর বন্টন দেওয়া হয়েছে, এই পদ্ধতিতে তোমাদের আরবি, সংস্কৃতি, পালি, বেসিক ট্রেড এইগুলা এরকমই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এরকম তথ্য পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।